সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। সানরাইজার্স হায়দ্রাবাদকে একতরফাভাবে হারিয়ে ট্রফি জিতেছে তারা। তবে ধোনিদের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে আছে বেশ কিছু কারণ। কি সেগুলি জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমে ব্যাট করে 18 ওভার 3 বলে 113 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে 10 ওভার 3 বলে 8 উইকেটে ম্যাচ জিতে যায় কলকাতা। চেন্নাইয়ের মাঠে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে যে 5 কারণ ছিল সেগুলি হলো স্টার্কের প্রথম স্পেল। প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও প্রথম স্পেলে আগুন ঝরালেন স্টার্ক। প্রথম ওভারেই ওপেনার অভিষেক শর্মাকে আউট করেন, পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠীকে। প্রথম স্পেলে 3 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নেন স্টার্ক। তাতেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়। এরপর আসে রাসেলের বোলিংয়ের কথা। শুরুটা স্টার্ক করলেও শেষ করেন অ্যান্ড্রে রাসেল। বল করতে এসে প্রথম ওভারে এডেন মার্কারামকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন আব্দুল সামাদকে। শেষ করেন প্যাট কামিন্সের উইকেট দিয়ে। 2 ওভার 3 বল করে 19 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। তার দাপটেই 113 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। দুর্দান্ত ফিল্ডিং কেকেআরের জয়ের আরেকটি কারণ। গোটা ম্যাচ জুড়ে খুব ভালো ফিল্ডিং করলেন কেকেআরের ক্রিকেটাররা। 30 গজ বৃত্তের ভেতরেই হোক বা বাউন্ডারিতে, সব জায়গায় রান বাজান ফিল্ডারেরা। ভালো ক্যাচ ধরেন তারা। শুধুমাত্র একটি কামিন্সের ক্যাচ মিস করলেও পরে আবার তারই ক্যাচ ধরেন মিচেল স্টার্ক। ভালো ফিল্ডিংয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। শ্রেয়াসের অধিনায়কত্বের কথা বলতে গেলে অসাধারণ। আরও একটি ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করলেন শ্রেয়াস। টস হারা ছাড়া সবকিছু ঠিক করেছেন তিনি। পেসাররা ভালো বল করছেন দেখে দলের সব থেকে ভালো বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র 2 ওভার বল করালেন শ্রেয়াস। তিনি দেখিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার সময় নাম নয়, কাজের ওপর গুরুত্ব দিতে হয়। সব শেষে আসে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিংয়ের কথা। আইপিএলের শুরুতে ভালো সুযোগ না পেলেও শেষের যে কটি ম্যাচে সে সুযোগ পেয়েছেন সেখানে তিনি দারুণ ব্যাটিং করে নিজের দলকে ম্যাচ জিতিয়েছেন। আর প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনাল ম্যাচেও 114 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে আউট হয়ে গেছেন সুনীল নারায়ণ। আরও একটি উইকেট পড়লে চাপ পড়তো কেকেআরের উপর, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার তা হতে দিলেন না। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করলেন, শেষ পর্যন্ত টিকে থাকলেন। 26 বলে 52 রান করে দলকে ব্যাট জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। এইসব কারণ ছাড়াও আর কোন কোন কারণ আছে কেকেআর জয়ের পেছনে, আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের। তবে আপনিও যদি মনে করেন যে টসে হেরে কেকেআর প্রথম বোলিং করতে পেরে ফাইনাল ম্যাচ জিততে অনেক সুবিধা হয়েছে তাদের, তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তবে